আজকে প্রেজেন্টেশনটা এরকমভাবে করবো বলেই কিন্তু সব কিছু তৈরি করেছি। বাচ্চারা কিন্তু এই ধরনের প্রেজেন্টেশনগুলো খুব পছন্দ করে, একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দিলে ওরা খুব খুশি হয়। তাই আজকে ওইরকমভাবেই তৈরি করেছি। আলু আর গাজরটাকে কুড়ে নিয়েছি, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। স্টার্চটা বেরিয়ে গেছে, সেটা আর গলে যাবে না। এবার গরম জলটা করে নিয়ে তাতে একটু নুন দিয়েছি, দিয়ে আলু আর গাজরগুলো দিয়ে দিয়েছি। আলু আর গাজর যখন একটুখানি নরম মতন হয়ে আসবে তার মধ্যে বাটার দিয়ে দিন। বাটারটা পুরো গলে যাওয়ার পর নুডলসগুলো দেবেন। নুডলসগুলো এরকম গোটা গোটাই দেবেন, কিন্তু ভেঙে দেবেন না এগুলোকে। আর বেশিক্ষণ ঘাঁটবেনও না, জাস্ট এরমভাবে জলের মধ্যে ভিজিয়ে আর ওপরে একটা ঢাকা দিয়ে দিন। 2 মিনিট সব নরম হয়ে যাবে যখন, আস্তে করে ফর্ক দিয়ে ছাড়িয়ে নিন শুধুমাত্র। ব্যাস, ঝরঝরে থাকবে জিনিসটা। এই যে বাটারটা আগে দিয়েছেন সে কারণের জন্য কেউ কারোর গায়ে জড়িয়ে যাবে না। এরমভাবে দিয়ে জাস্ট ঢাকা দিয়ে রেখে দিন, দেখবেন কত সুন্দর দেখতে হবে। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে, সব ছেড়ে গেছে কিন্তু কেউ কারোর সাথে জড়িয়ে যাবে না। এবার এর মধ্যে আমি একটু টমেটো সস দেবো। এটাও কিন্তু ম্যাগিরই টমেটো সস, ভীষণ সুন্দর টেস্ট। এটা ঝাল আছে নিশ্চয়ই, কিন্তু সব রকম টেস্টটাই এর মধ্যে আছে। এবার দেওয়া হয়ে গেছে, দেখুন নেস্টটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। নেস্ট যখন তৈরি হয়ে গেছে ডিম তো দিতেই হবে। এবার দুটো ডিম আমি দুটো পাশাপাশি এরমভাবে দিয়ে দেবো, আর এর ওপরে তো ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, হয়ে গেছে, আমার ম্যাগি তৈরি হয়ে গেছে। এবার কেমন লাগলো জানাতে ভুলবেন না, বাচ্চারা কিন্তু এরমভাবেই খেতে পছন্দ করে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিন যদি ধনেপাতা খায়, তা নাহলে একটুখানি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিন। দেখুন কেমন লাগলো। লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমাকে।